হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জুম্মা মোবারক সবাইকে। এই দেখেন কত সুন্দর বড়ুই। বড়ুই দিয়ে আচার বানাচ্ছি আমি। ঝটপট আচার বানিয়ে ফেলবো। বড়ির আচার কার কার ভালো লাগে সবাই জানাবেন। একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করেন আপুরা ভাইয়েরা। এই তো এগুলো টক বড়ুই, কিনা লাগে নাই, গাছ থেকে পাড়া বড়ুই। দেখেন বড়িগুলি কত সুন্দর। তো আমি কিন্তু এইখানে সরিষার তেল, পাঁচফোড়ন, মরিচ, পাঁচফোড়ন, মরিচ এগুলো সব একসাথে টেলে তারপরে তেলে, সরিষার তেলে দিয়ে বড়িগুলো দিয়ে দিছি, চিনি দিয়েছি। আমি ঝটপট তৈরি করতেছি সেজন্য এত কিছু দেখালাম না। তো আচার বানানো তো খুব সহজ। চিনি দিয়েছি, এখন হয়ে যাবে। দেখেন হয়ে গেছে। উঠানোর আগে আমি আবার পাঁচফোড়ন দিয়ে দিব, বা বেজে রাখা পাঁচফোড়ন। তো যারা এই পর্যন্ত আছেন থাকেন, আমি এখন রান্না করব। এই তো গরুর মাংস নিলাম, গরুর মাংস রান্না করব। আমি কষিয়ে গরুর মাংস বসাই দিব। এই তো এখানে আদা, রসুন, হলুদ, মরিচ, মশলা সব কিছু একসাথে নিয়েছি। নিয়ে মাংসগুলো মেখে রাইস কুকারে বসাই দিলাম। রাইস কুকারে তাড়াতাড়ি হয়ে যাবে, চুলায় দেরি হবে, সেজন্য রাইস কুকারে বসাইলাম। সাথে একটা টমেটো দিয়েছি। যারা এই পর্যন্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। অ্যাড সহ আমার ভিডিওগুলো দেখবেন আপুরা। আমিও আপনাদের অ্যাড সহ ভিডিও দেখি। যাদের মনে হয়েছে তারা বুঝবে এদের কি জ্বালা। তো সবাই একটু ফুল ওয়াচ করার চেষ্টা করবেন আপুরা। নতুন বন্ধুরা যদি কেউ এসে থাকেন লাইক দিয়ে ভিডিও দেখে বন্ধু করে যাবেন, সাবস্ক্রাইব করে যাবেন, কিন্তু কমিউনিটিতে লিখে যাবেন, না হয় আপনাদেরকে আমি খুঁজে পাই না। কারা বন্ধু করেছেন খুঁজে পাওয়া যায় না। কমিউনিটিতে একটা মেসেজ রেখে যাবেন আপুরা। আমি 2টা আলু কেটে দিয়ে দিয়েছি গরুর মাংসর সাথে। এখন ভালো করে কষায় নিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। গরুর মাংস সবাই ভালো ভালো রান্না করতে জানে, এবং আমি দেখি সুন্দর সুন্দর রান্না দেখি। তো আমার রান্নাও ভালো হোক মন্দ হোক সবাই ভিডিও ফুল ওয়াচ করে যাবেন আপুরা। এই তো ডেকে দিলাম, বলক এসে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। মাংস আলু সব সিদ্ধ হয়ে গেছে। আমি মাখা মাখা একটু ঝোল রাখবো, বেশি শুকাবো না, কারণ খেতে গেলে একটু ঝোল লাগে। বেটা মানুষ ঝোল ছাড়া খেতে পারে না। আমার হাজবেন্ডের জন্য একটু ঝোল রাখতে হয়। এই তো দেখেন আমার মাংস রান্না শেষ হয়ে গেছে। গরুর মাংস আলু দিয়ে মাখা মাখা ঝোল রান্না করে নিলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো পাবদা মাছ পরিষ্কার করা এবং রান্না করা। আমার সাথে থাকেন। এই যে পাবদা মাছগুলো দেখেন বাজার থেকে এনেছে, কত কালো দেখেন, কালো কিন্তু একটু খেয়াল করবেন। পাবদা মাছের পিঠও কালো, সব কালো। এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। এই জালি দিয়ে, কালো জালিটা দিয়ে পরিষ্কার করে নিব, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। এই তো দেখেন আমার পরিষ্কার করা শেষ হয়েছে। দেখেন কেমন আয়নার মতো জকজক করতেছে, চিকচিক করতেছে মাছগুলো। যারা জানেন না তারা কিন্তু পাবদা মাছ পরিষ্কার করে খাবেন। দেখেন পরিষ্কার করলে কত সুন্দর লাগে। যে কালো কালো ময়লাগুলো বের হয় এগুলো না না খাওয়া ভালো। তো পাবদা মাছ পরিষ্কার করে আমি এখন পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি, রান্না করে নিব আলু দিয়ে, বেগুন দিয়ে।
কালো লম্বা বেগুন দিয়ে আমি পাবদা মাছ রান্না করব। যারা জানেন না পাবদা মাছ কীভাবে পরিষ্কার করে তাদের জন্য এই টিপসটা ফলো করে পাবদা মাছ পরিষ্কার করে রান্না করবেন, দেখবেন খেতে অনেক মজা লাগে। অনেক ময়লা বের হয় পাবদা মাছ থেকে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারিটা রান্না করে নেব। পেঁয়াজ, মশলা, তেল সব কিছু দিয়ে দিছি। এখন আমি বেগুনগুলো কেটে রেখেছিলাম আগে, অনেক কষ বের হয়েছে, কালো কালো কষ। বেগুনগুলো দিয়ে দিলাম, কষায় নেব, একটু ভাজা ভাজা মতো করে নেব বেগুনগুলো। পাবদা মাছ নরম, বেগুনও নরম, সেজন্য বেগুন দিয়ে রান্না করতেছি। সবাই ফুল ভিডিওটা দেখবেন। এই পর্যন্ত যে আপুরা আছেন আর একটু থাকেন। বেগুনগুলো কিন্তু হয়ে গেছে, ভাজা ভাজা কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো আজকে কিন্তু ভালোবাসা দিবস এবং শবে বরাত একসাথে দুটো দিন। তো আমাদের জন্য বেছে নিতে হবে কোন দিনটা পারফেক্ট, সেই দিনটাই আমরা পালন করব। ভালোবাসা দিবস বলতে কিছু নেই, প্রতিদিনই ভালোবাসা থাকে। মায়ের জন্য বাবার, বোনের জন্য ভাইয়ের, বউয়ের জন্য স্বামীর, প্রত্যেক দিন ভালোবাসা থাকে। আজকের দিন বলতে কিছু নাই। তো সবাই নামাজ পড়বো, আজকে রোজা থাকবো। যারা 3টা রোজা রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমি আজকে নামাজ টামাজ পড়ে তারপর রোজা রাখবো আগামীকাল ইনশাল্লাহ। তো এই তো আমার তরকারিগুলো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, সুন্দর করে দিয়ে দিচ্ছি একটা একটা করে। মাছগুলো দেখতে কত সুন্দর লাগতেছে। তো যারা জানেন না তারা পাবদা মাছ পরিষ্কার করে রান্না করবেন এইভাবে, আমার মতো খুব ভালো লাগবে খেতে, কোনো দুর্গন্ধ আসবে না। লেবুর রসও দিতে হবে না, পরিষ্কার করলে কিছুই লাগে না, লবণ দিয়ে ধুইলেই হয়। তো দেখেন মাছগুলো আমি দিয়ে দিলাম বেগুনের সাথে। তো আমি আর একটু জাল করে ধনেপাতা দিয়ে দিব। আজকে আমার কাছে তেমন বেশি ধনেপাতা ছিল না, অল্প ধনেপাতা ছিল, তাই দিয়ে দিলাম ছিটিয়ে। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এ পর্যন্ত যে আপুরা ভাইয়ারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।